নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার অবৈধ আবর্জনায় অতিষ্ঠ নগরবাসী, আবারও প্রতিবাদ। জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গৌরীয় মঠ সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় ধরে নাগরিকদের আপত্তি সত্ত্বেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে আসা নোংরা আবর্জনা এই স্থানে এনে ফেলা হয়। বৃহস্পতিবার ২৪ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস দলের কাউন্সিলর অম্লান মুন্সির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা নোংরা আবর্জনা নিয়ে আসা পৌরকর্মীদের অনুরোধ করে এলাকায় নোংরা ফেলতে বাধা দেয়। এই প্রসঙ্গে কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, দীর্ঘ সময় ধরে অনুরোধ, পৌরসভাকে লিখিত অভিযোগ করেও লাভ হয়নি, যে কারণে আজকের এই পদক্ষেপ। অপরদিকে এই প্রসঙ্গে পৌর নাগরিকদের বক্তব্য, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান চেয়ারম্যানকে বারবার বলেও সুরাহা মেলেনি, তাই এই প্রতিবাদে নামতে বাধ্য হলাম। আজকে আমরা পৌরসভার যে সমস্ত ওয়ার্ডের এখানে নোংরা ফেলা হয়, অবৈধভাবে ফেলানো হয়, তাদের যে লেবাররা আসছে তাদেরকে অত্যন্ত বিনীতভাবে রিকোয়েস্ট করে তাদেরকে ফেরত পাঠাচ্ছি যে এখানে আজকের থেকে আর নোংরা ফেলানো যাবে না। আপনারা জানেন যে এখানে নোংরা ফেলানো নিয়ে শহরবাসী কতটা অতিষ্ঠ। এক প্রকার জোর করে বর্তমান পৌরসভার পৌরপতি এবং জলপাইগুড়ি পৌরসভা জোর করে শহরের একটা প্রাণকেন্দ্র, আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা জলাভূমি, প্রচুর পাখি, প্রচুর গাছ, এই জায়গাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে কখন একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন যখন সম্পূর্ণ হয়ে গেছে, তখন আজকে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। পরিচ্ছন্ন করার প্রথম এবং প্রাথমিক যে কাজ, সেটা হচ্ছে সমস্ত ওয়ার্ডের যে সমস্ত নোংরা আসছে। ১৬ নম্বর ওয়ার্ডের এই যে ভ্যানটা দাঁড়িয়ে আছে আপনার সামনে, ১৬ নম্বর ওয়ার্ডের থেকে আসছে। আপনি বলুন ১৬ নম্বরের ওয়ার্ডের নোংরা ২৪ নম্বরে কেন পড়বে? একটু আগে একটা নোংরা গাড়ি এসেছিলো, সেটা হচ্ছে ২৫ নম্বর ওয়ার্ডের। কেন এখানে পড়বে? এখানে শুধু ২৫ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর ওয়ার্ডের নোংরা থাকবে, সেটাকেও সময় মতন ট্রাক্টর এসে নিয়ে যাবে। আর যার যার ওয়ার্ডের নোংরা তার ওয়ার্ডে পড়বে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত যে গাড়ি রয়েছে, সেই গাড়ি তার ওয়ার্ডের থেকে সেই নোংরা নিয়ে চলে যাবে। এটাই করতে হবে, এটাই প্রক্রিয়া থাকবে। এটা একটা জনবসতিপূর্ণ এরিয়া, এখানে মানুষের এতগুলো মানুষ এই পাড়াতে থাকে। আর এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা দিয়ে কন্টিনিউয়াস মানুষ যাতায়াত করছে। এই মোড়ের মাথায় একটা স্কুল আছে, সেখানে স্কুলের বাচ্চারা আসে। এখানে আমাদের এই স্পোর্টস কমপ্লেক্সে এতগুলো বাচ্চা খেলতে আসে। আর এইরকমভাবে ওপেনলি যে আবর্জনা ফেলে রেখেছে, যা অত্যন্ত দুর্গন্ধ, যেভাবে জীবাণু চারদিকে ছড়াচ্ছে, এর ফলে কত পরিমাণ অসুখ বিসুখ হতে পারে। কোনো সভ্য শহরে কি এইভাবে কি আবর্জনা ডাম্পিং করা হয় কোথাও? একটা জনবসতিপূর্ণ এরিয়া, একটা রাস্তার পাশে। এবং এই ডাম্পিংটা আপনারা ওখানে দেখবেন যে সেই ব্রিজ থেকে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে এই অবধি, দুর্গন্ধে টেকা দায়। আর এর ফলে তো প্রচুর পরিমাণে জীবাণু ছড়াচ্ছে।